আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন। দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি গুটি গুটি পায়ে আগিয়ে আসছে। ওই মানুষটাকে দেখে, ওই ব্যক্তিটাকে দেখে আমি ফাতেমা চিনতে পারি না। ও আমার আম্মা জান, ওই ব্যক্তিটাকে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে বড় কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয়, যিনি আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে আগিয়ে আসছেন, এমন চেহারার মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন ব্যক্তি আমাদের বাড়ির দিকে আসছে, কেমন চেহারার মানুষ? তুমি যেমন চেহারার মানুষ ইতিপূর্বে কোনোদিন চোখে দেখোনি। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের, ওনার গোটা চেহারাটা লাল। আম্মা জান, ইতিপূর্বে কোনোদিন আমি লাল চেহারার মানুষ চোখে দেখিনি। ও মায়েরা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দরজার পাশে উঠে গেলেন। দরজাটা খুলে আমাদের আম্মা জান ডুগুরে কেঁদে ফেললে। ফাতেমা, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা? ওই ব্যক্তিটাকে কি চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ওগো বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে, আমার আব্বা জানের নূরের চেহারা মোবারকের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যায়। ও আমার আম্মা জান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে কোনো অন্ধকার ঘরে যদি আমার আব্বা জানকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমার আব্বা জানকে প্রবেশ করানো হয়, ওই অন্ধকার ঘরটা আমার আব্বা জানের চেহারার নূরে আলোয় আলোকিত হয়ে যাবে। ও আম্মা জান, আজকে আমি ফাতেমা আমার আব্বা জান
জানকে দেখে চিনতে পারি না। আমার আব্বা জানের গোটা শরীরটা কেন এমন লাল হয়ে গেল? মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছিল। বেঈমানের দলেরাও তোমার আব্বা জানকে এত মার মেরেছে, বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত পাথর মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান তড়িঘড়ি আগিয়ে গেলেন, দয়ার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আমাদের আম্মা জানের গায়ে খুল মোবারক গুলো শাড়ির আঁচল দিয়ে মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। ওই জায়গা দিয়ে ফুল মোবারক ফিনকি দিয়ে বার হওয়া শুরু হলো। আম্মা জানের চেহারায় লেগে গেল। আমাদের আম্মা জান ঢুকুরে কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহাল, এ আবু লাহাব, এ উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, কে আছিস আমার সামনে দাঁড়িয়ে বল, আমি খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি? কে আছিস তোরা আমার সামনে দাঁড়িয়ে বল, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, আর খাদিজার এতিম স্বামীকে ধরে তোরা এত মার মারলি। দয়ার নবী আমার আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিলেন। খাদিজা বলো না, এমন করে বলো না। বেটি ফাতেমা তুজ-জোহরা দুটো হাত আল্লাহ আমাকে দরবারে তুলে জোর করে কাঁদতেছেন। আল্লাহ পাক আমার আব্বা যার জীবনেও কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা কোনোদিন গরিবের হক নষ্ট করিনি। আমার আব্বা যান কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চর মারিনি। অথচ আমার আব্বা জানকে ওরা আজ এত মার মারলো। আমার আব্বা জানের নূরের বদনটা দেখে আমি ফাতেমা চিনতে পারি না। দয়ার নবী আমার আমাদের জান ফাতেমা তুজ-জোহরার হাতটাকে নামিয়ে দিলেন। ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যেদিন কেউ কারো হবে না, আমি দয়ার নবী আল্লাহ পাকের শাহী দরবারে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ পাক আমার মারের, আমার শরীরের এক একটা মারের দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিকে আপনি মাফ করে দেন। ও বেটি ফাতেমা, আমার শরীরের আঘাতের চিহ্নের বিনিময়ে, এক একটা চিহ্নের বিনিময়ে আমি আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু বাড়ান, বাড়িয়ে দেন, এটা বুঝতে পারছেন? মাইকার ফোনটা বাড়ান, মাইকার ফোনটা, আমার গলা টানছে। খুব মোহাব্বত আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, তাহলে আমি কি বলেছিলাম? রসুল বলেছেন আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। উদাহরণ দিলে তো সারা রাত দেওয়া যাবে, শেষ করা যাবে না। তাহলে রসুল মার খেয়েছেন, মারের আঘাতের দাগগুলো রসুলুল্লাহ উম্মাতের নাজাতের জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। জি, এজন্যই তো মহান আল্লাহ কোরআন পাকে নবীর গুণ ব্যাখ্যা করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নবী বানিয়েছি। জিনের ভিতর থেকে নয়, ফেরেশতার ভিতর থেকেও নয়, জিনের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে তোমাদের জন্য যদি নবী করতাম, নেতা করতাম, তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না। তাই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমাদের ভিতর থেকে বানিয়েছেন বলে কি আমাদের মতো হবে? একটু কথা বলেন। বড় ভাইয়ের মতো হবে? বলেন নাউজুবিল্লাহ। গায়ের গন্ধে পাশে যাওয়া যায় না, নাম ডেকেছে আতর আলী। কথা বুঝেছেন? আসুন, আল্লাহ বললেন পরেই নবীর গুণ ব্যাখ্যা করছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন, তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের সুখে সুখী হন। সুবহানাল্লাহ। পরেই আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম, সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো, তোমরা সুখী হও, তোমরা জান্নাতি হও। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে থাকা উম্মতের চিন্তার দুটো প্রমাণ দিলাম। এবারে আসুন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বললেন, হুজুর আমি আবু বকর একটু শ্বশুর বাড়িতে যাব, একটু অনুমতি দেন। অনুমতি নিলেন, সিদ্দিকে আকবর চলে গেলেন। এদিকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। খুব ভালো সাহাবীদের ভিতরে নবীর ইন্তেকালের সংবাদটা ছড়িয়ে পড়তেই কান্নার রোল পড়ে গেল, কারণ তারা এক মুহূর্ত নবীকে না দেখলে থাকতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠে চলে আসলেন। এসে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দয়া নবীর পাশে বসে বললেন, মুখের দিকে চাদরটা আলগা করলেন, চোখ দিয়ে আবু বকরের টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী। হুজুর আমি আবু বকর আপনার তরুণের সঙ্গী। হুজুর আমি আবু বকর আমি হলাম আপনার হিজরতের সঙ্গী। আজকে দিনে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলাম। হুজুর আপনি আমি আবু বকর আমাকে রেখে বিদায় নিলেন, আমাকে রেখে চলে গেলেন। হুজুর আমি আবু বকর মনের দোনাগুলো আর কার সঙ্গে শেয়ার করব? সিদ্দিকে আকবর দয়ার নবীর মুখের দিকে চাদরটা আলগা করে আহা দয়ার নবীর পেশানি মোবারকে চুম্বন লাগিয়ে দিলেন। সিদ্দিকে আকবর চিন্তা করলেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? ওদিকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছেন। মদিনাবাসীরা সাহাবীরা কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গদ্দান আলাদা করে দেব। বেলাল কেঁদে জারে জার হয়ে যায়। ও নবী সাহাবীরা, আমি বেলাল, তোমরা আমাকে আর আযান দিতে বলবা না। নবী নাই, আমি বেলাল আর আযান দেব না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেঁদে জারে জার হয়ে যান। সিদ্দিকে আকবর চোখের পানিটা মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, সাহাবীদের মাঝে ঢুকে পড়লেন। ও নবী পাকের সাহাবীরা, ও আল্লাহ নবী সাহাবীরা, এমন পাগলামি করো না। আয় ওমর, এমন পাগলামি করো না ওমর। তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শুনুনি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফে এই আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে।
বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে তার উপর দিয়ে একটু ঝড়টা বেশি যায়, কথা ঠিক কিনা বলে? আবু বকর সিদ্দিক চোখের পানিটাকে মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করে সাহাবীদেরকে বোঝাচ্ছেন, কেঁদো না, কেঁদো না। আবু বকরের চোখে এখন আর পানি নেই, কিন্তু এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা। যে সাহাবীরা নবীর জন্য জান প্রাণ উজাড় করে দিতে রাজি, নবীর পায়ে একটা কাঁটা বিঁধলে যে সাহাবীরা সহ্য করতে পারেন না, সেই সাহাবীরা আমার নবীকে কবরের মাটিতে শুইয়ে দেবেন। আল্লাহ নবীর কবরে তিনজন সাহাবী নেমে পড়লেন। কোন কোন কিতাবে এসেছে আল্লাহ নবীর কবরে চারজন সাহাবী নেমে পড়লেন। ও ভাইয়েরা, আমার নবীর কবরে মাথার দিকে নেমেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবীর কবরে পায়ের দিকে নেমেছেন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে নেমেছেন আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উপরে আল্লাহ নবীর সাহাবীরা নবীর কবর ঘিরে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক উপরে কবরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে দয়ার নবীর মোবারক মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কবরে পায়ের দিকে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে দয়ার নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরলে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা জোর করে কাঁদতে লাগলেন। যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর সিদ্দিক এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, ওই আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও। ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও। একটা বার দয়ার নবীর মাথা দিকে কাপড়ের বাঁধনটা খুলে দাও। একটা বার আমার নবী চাঁদ মুখখানা আমি আবু বকরকে দেখিয়ে দাও। ও ভাই ইবনে আব্বাস, আমি আবু বকর নবীর বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর নবীর তারুণ্যের সঙ্গী, আমি আবু বকর নবীর হিজরতের সঙ্গী। শুধু তাই নয়, নবীর সঙ্গে হিজরত করার জন্য ছটা মাস আমি আবু বকর দরজার পাশে আমার নবীর জন্য দাঁড়িয়েছিলাম। ও ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও। একটা বার আমার দয়ার নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী তার দিকের কাফনের কাপড়টা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক
ঝরঝর করে কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। আমার নবী দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় 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 করে। আমার নবী যেন কি বলতে চায় একবার শোনো। ভাই ইবনে আব্বাস বলেন, আমি আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম নবী দুই চোখের দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবী ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। আমি দয়ার নবী পবিত্র স্থানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কবরের মাটিতে শুয়ে রাসূলুল্লাহ কাঁদছেন তাদের জন্য। এটা কথা বলেন ভাই, আমাদের জন্য। কি বলেছিলাম? রাসূলুল্লাহর একটা হাদিস নিয়েই আমি আপনাদের কাছে ওয়াজ করছি। নবী বলেছেন, আমার বেঁচে থাকাটা কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। তাহলে নবী ইন্তেকাল করেছেন, কবরের মাটিতে শুয়েও আমাদের কথা ভাবছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছিলেন, ও মাসাবি শুনে রেখে দাও, প্রতি সোমবার এবং শুক্রবার আমি রাসূলুল্লাহ আমার দাবিতে আমার আবদারে প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতির আমল নামাটা আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেয়। ও মাসাবি শুনে রাখো, প্রতি সোমবার এবং শুক্রবার আল্লাহ আমার উম্মতির আমল নামাটাও আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবেন। আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমল নামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ রওজা পাক থেকে আমার উম্মতের আমলনামার গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব, আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী হব। ও মাসাবি উম্মতের আমলনামার গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে আমি রাসূলুল্লাহ ক্ষমা করিয়ে নেব। নবী বললেন, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণকর। জি, তাহলে নবী ইন্তেকাল করেছেন, আজও আমাদের চিন্তায় চিন্তিত আছেন না নেই? আছেন ভাই। এই যতটুকু সময় আমি আপনাদের কাছে বলেছি তাতে কি মোটামুটি আমরা একটা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসেন? হ্যাঁ না বলেন? ভালোবাসেন। আচ্ছা, রাসূল যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের তো উচিত নবীকে ভালোবাসা, তাই না? আমরা নবীকে ভালোবাসি তো। আচ্ছা, ভালোবাসার আগে একটা কথা জেনে নিই, নবীকে ভালোবাসলে লাভ কি হবে?
কি লাভ হবে? আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ বলেছে হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাই যেন আপনাকে ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে। ভাই তাহলে নবীকে ভালোবাসলে, নবীর ইত্তেবা করলে আল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। প্রমাণ নেন। মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আরেকটা বাংলা কিতাবের নাম বলছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? এই নাম শুনেছেন? যিনি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা ছিলেন, সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি কিতাব, নাম আলিফ লাম মিম পারা তাফসীর। এই কিতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিকে আকবর আবু বকরকে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো। আবু বকর এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন রাসূলুল্লাহ হয়তো নিজের কথাটা বললেন না, কিন্তু আমি নবীর কথাটা বাদ দেব না। জোহরীকে বললেন, জোহরী আংটি তৈরি করো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটি তৈরি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ওই আংটিটা নিয়ে টুকটুক করে আল্লাহ রাসূলের দরবারে হাজির। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা নিলেন, নিয়ে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর, জি হুজুর, আংটিতে তো এতগুলো কথা লিখতে বলিনি, এতগুলো কথা লিখলে কেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। জান্নাতের দরজার পাল্লায়, জান্নাতের জানালার পাল্লায়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, আল্লাহ পাকের আরশে আজিমের পায়ায় যেখানে আল্লাহর নাম পরিত, আপনার নাম, হুজুর আপনি আপনার কথাটা হয়তো বললেন না, আমি আবু বকর আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসাতে আপনার নামটা আমি আর বাদ দিতে পারলাম না। জোহরীকে আপনার নামটা আমি লিখে দিতে বলেছিলাম। হুজুরের কাছে দ্বারায় আমি আবু বকরের যদি কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে তার জন্য ক্ষমা চাইছি। হুজুর আপনি শুধু লা ইলাহা লিখতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা জুড়ে দিয়েছি। এটা যদি বেয়াদবি হয় হুজুর মাফ করে দেন হুজুর। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কিছুক্ষণের জন্য মেনে নিলাম তুমি আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে আমার নামটা লিখেছো, কিন্তু আবু বকর আংটিতে শুধু তো এতটুকু কথা লেখা নেই, আংটির তৃতীয় লাইনে তোমার নামটাও লেখা আছে। জোরে বলুন, মন খুলে বলে। আবু বকর তোমার নামটা তুমি আংটিতে কেন লিখেছো? লজ্জায় আবু বকর সিদ্দিক হুজুরের মাথাটা নত হয়ে গেল। হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আবু বকর আংটিতে আমার নিজের নামটা আমি নিজে লিখিনি, ওটা জোহরীকে লিখতে বলিনি হুজুর, ওটা হয়তো জোহরী বাট্টি করে লিখে দিয়েছে, আমি লিখিনি। জোহরীকে লিখতেও বলিনি, ওটা হয়তো বাট্টি লিখেছে।
আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও, আমার নবীকে যে সত্য জিনিসটা বলে দাও, আমার আবু বকর অপমানিত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার আবু বকরকে বকাবকি করবেন না, আপনার আবু বকরকে তম্বি করবেন না। আবু বকরের নামটাও আবু বকর আংটিতে নিজে লিখিনি, জোহরিকেও লিখতে বলেনি, জোহরি নিজেও ওটা লিখিনি। আল্লাহ পাক আমাকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ পড়ে যাবে। আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর বরদাস্ত করতে পারলো না, আবু বকর মেনে নিতে পারলো না, আবু বকর বরদাস্ত করতে পারলো না। ও জিবরাইল, আবু বকর আমার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ পাকও আবু বকরকে ভালোবেসেছি। ও ফেরেশতা জিবরাইল, যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মোহাব্বত করলো তার নামটা থাকবে না, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ও জিবরাইল চলে যাও, তুমি যে আবু বকরের নামটা ওই জায়গাটাই লিখে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, তাহলে নবীকে ভালোবাসলে